ভারতের প্রতিরক্ষা শিল্পে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হল। ফরাসি বিমান নির্মাতা সংস্থা ডাসাল্ট অ্যাভিয়েশন এবং ভারতের টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড ট্যাস যৌথভাবে হায়দ্রাবাদে তৈরি করবে বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান রাফালের ফিউজলেজ। 2028 সালের মধ্যে ফিউজলেজ তৈরি করার কাজ শুরু হয়ে যাবে এবং সবকিছু সেটআপ হবার পর এই ফ্যাক্টরি থেকে প্রতি মাসে 2টো রাফেল ফাইটার বিমানের ফিউজলেজ প্রস্তুত করতে পারবে। কিন্তু এই ফিউজলেজ আসলে কি? ফিউজলেজ হল যে কোনো বিমানের মূল কাঠামো বা দেহ। সহজ কথায় এটি বিমানের সেই অংশ যেখানে পাইলটের ককপিট, জ্বালানি ট্যাঙ্ক, কার্গো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম থাকে। এই মূল কাঠামোর সঙ্গেই বিমানের ডানা, লেজ এবং ইঞ্জিন সংযুক্ত থাকে। অ্যারোডাইনামিক্স বা বিমান চলাচলের বিজ্ঞানে ফিউজলেজের ভূমিকা অপরিসীম। ফিউজলেজকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটি বাতাসের মধ্যে দিয়ে যাবার সময় ন্যূনতম বাধা বা অ্যারোডাইনামিক ড্র্যাগ তৈরি করে। এতে বিমানের গতি বাড়ে এবং জ্বালানি সাশ্রয় হয়। এটি বিমানকে উড়ানের সময় স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং পুরো কাঠামোর ভার বহন করে। একটি শক্তিশালী ও নিখুঁত ফিউজলেজ ছাড়া কোনো যুদ্ধবিমান তার পূর্ণ গতিতে উড়তে পারে না। সুতরাং রাফালের মতো একটি 4.5 প্রজন্মের যুদ্ধবিমানের ফিউজলেজ ভারতে তৈরি হওয়া মানে ভারত এখন উচ্চ প্রযুক্তির অ্যারোস্পেস উৎপাদনে হাত পাকিয়েছে। এই চুক্তি শুধুমাত্র কয়েকটি যন্ত্রাংশ তৈরির নয়, এটি ভারতের মেক ইন ইন্ডিয়া স্বপ্ন এবং প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার পথে এক বিশাল পদক্ষেপ। ফিউজলেজ ছাড়াও রাফালের অন্য কোনো যন্ত্রাংশ কি ভারতে তৈরি হয়? হ্যাঁ, মহারাষ্ট্রের নাগপুরে ডাসাল্ট এবং রিলায়েন্সের যৌথ উদ্যোগে তৈরি ডাসাল্ট রিলায়েন্স এরোস্পেস লিমিটেড কারখানায় ইতিমধ্যেই রাফালের ককপিট, দরজার মতো কিছু গুরুত্বপূর্ণ অংশ তৈরি হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও বড় এবং জটিল অংশ, ফিউজলেজ। এই মুহূর্তে ঠিক ভারতের হাতের রাফাল যুদ্ধবিমানের সংখ্যা কত? ভারতীয় বায়ুসেনা 36টি রাফাল বিমান ব্যবহার করে, যা দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বহুগুণ শক্তিশালী করেছে। সম্প্রতি ভারতীয় নৌসেনা তাদের বিমানবাহী রণতরীর জন্য আরও 26টি রাফাল এম কেনার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ভারতের হাতে মোট 62টি রাফাল বিমান থাকবে। এর ফলে প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বিদেশি নির্ভরতা কমবে। ভবিষ্যতে বিমানের রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রাংশ সরবরাহ ভারতেই করা সম্ভব হবে, যা সময় এবং অর্থ দুটোই বাঁচাবে। তবে মনে রাখতে হবে, হায়দ্রাবাদে যে ফিউজলেজ তৈরি হবে তা শুধুমাত্র ভারতের জন্য নয়, এটি ডাসাল্টের গ্লোবাল সাপ্লাই চেনের অংশ হবে। ভারত ছাড়া আরও অনেক দেশ রাফাল ব্যবহার করে, যেমন ফ্রান্স, মিশর, কাতার, গ্রিস, ক্রোয়েশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইন্দোনেশিয়া। যেহেতু টাটা এখন ডাসাল্টের গ্লোবাল সাপ্লাই চেনের অংশ, তাই হায়দ্রাবাদে তৈরি ফিউজলেজ এই দেশগুলিতে রপ্তানি করা রাফাল বিমানেও ব্যবহার করা হতে পারে। এর ফলে ভারত শুধু ক্রেতা নয়, একজন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিকারক দেশ হিসাবে উঠে আসবে। রাফালের মতো উন্নত বিমানের ফিউজলেজ তৈরির প্রযুক্তি ভারতে আসছে। এই ধরনের বড় প্রকল্প স্থানীয়ভাবে হাজার হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি করবে। এর ফলে আমাদের দেশের ইঞ্জিনিয়ার এবং কর্মী বিশ্বমানের প্রশিক্ষণ পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই অভিজ্ঞতা ভারতকে ভবিষ্যতে কিভাবে সাহায্য করবে? ভারত বর্তমানে তার নিজস্ব 5ম প্রজন্মের স্টেলথ ফাইটার এয়ারক্রাফট AMCA তৈরির পরিকল্পনা করছে। রাফালের মতো একটি 4.5 প্রজন্মের বিমানের জটিল কাঠামো তৈরির অভিজ্ঞতা AMCA প্রকল্পকে প্রভাবিত করবে। একটি ফাইটার জেটের সবচেয়ে জটিল অংশগুলির মধ্যে তার কাঠামো এবং অ্যারোডাইনামিক ডিজাইন অন্যতম। সেই অভিজ্ঞতা এখন ভারতেই তৈরি হবে। এছাড়াও এই প্রকল্পকে কেন্দ্র করে ছোট ও মাঝারি সংস্থাগুলির একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি হবে, যারা ভবিষ্যতে AMCA-এর মতো প্রকল্পে যন্ত্রাংশ সরবরাহ করতে পারবে। সুতরাং হায়দ্রাবাদের রাফালের ফিউজলেজ তৈরির এই চুক্তিকে শুধু একটি বাণিজ্যিক চুক্তি হিসাবে দেখলে ভুল হবে। এটি ভারতের প্রতিরক্ষা শিল্পে একটা নীরব বিপ্লবের ইঙ্গিত। এটি মেক ইন ইন্ডিয়াকে শক্তিশালী করার পাশাপাশি ভারতকে বিশ্ব প্রতিরক্ষা বাজারে একটি সম্মানজনক আসনে বসানোর সম্ভাবনা তৈরি করেছে। আর সবচেয়ে বড় কথা, এটি ভারতের আকাশকে সুরক্ষিত রাখার জন্য নিজস্ব প্রযুক্তিতে 5ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির স্বপ্নকে আরও বাস্তব করে তুলেছে। এই চুক্তি ভারতকে বিশ্বমানের প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র হয়ে ওঠার দিকে দ্রুত গতিতে এগিয়ে যাবে কিনা কমেন্ট করে বলবেন।